উম্মতগুলি হাহাকার করবে, আমার গুনাহগার উম্মতগুলি জাহান্নামের আগুনের ভয়ে দৌড়াইতে থাকবে। যখন মিজানের পাল্লার মধ্যে আমার গুনাহগার উম্মতের নেকি আর গুনাহগুলি মাফ হবে, ও হাসান হুসাইন তোমরা তো কারবালার ময়দানে শাহাদাত বরণ করবা। আর কারবালার ময়দানে যেই শহীদগণ রক্ত দিয়েছে, দেখবা মিজানের পাল্লার মধ্যে আমার যে গুনাহগার উম্মতের নেকির পাল্লাটা হালকা হয়ে যায়, গুনার পাল্লা ভারী হয়ে যায়। তখন কারবালার যে রক্তাক্ত পোশাকগুলি আর কারবালার রক্তগুলি আমার গুনাহগার উম্মত ওই মিজানের পাল্লার মধ্যে তার নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে, সেই জন্য সে জান্নাতে যেতে পারতেছে না। আমার প্রত্যেকটা গুনাহগার উম্মতের আমলনামার মিজানের পাল্লার মধ্যে ওই যে কারবালার রক্ত আর পোশাক গুলি দিয়া বাড়ি করে দিবা। যদি তাতেও আমার গুনাহগার উম্মতের নেকির পাল্লা বাড়ি না হয়, তাহলে তোমরা দুই ভাই, তোমরা হাসান হুসাইন দুইজন ভাই একসাথে আমার গুনাহগার উম্মতের নেকির পাল্লার মধ্যে বইসে যাইবা, তারপরও আমার উম্মত যেন জাহান্নামে যাইতে না পারে। এ ভাই কেমন নবী পাইলাম, যেখানে আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত নফসি 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 বলবে, সেখানে আপনার আমার প্রিয় নবীজি বলবে রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আমার আল্লাহ কুদরতি কদমে যখন প্রিয় নবীজি হাসরের ময়দানে সিজদা দিয়া বলবে রব্বি হাবিলি উম্মতি, আমার মালিক এবার ডাক দেয়া বলবে ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি সিজদার মধ্যে কাঁদেন না। ওই যে আপনার জন্য যে একটা চেয়ার রাখছি, চেয়ার আপনার জন্য যে একটা সিংহাসন রাখছি, এই সিংহাসনের মধ্যে আপনি এসে বসে যান, আপনার কান্না করতে হবে না। নবী তখন হাসরের ময়দানে কি বলবে আল্লাহকে জানেননি। নবী ডাক দেয়া বলবে মালিক, না না না, ওই চেয়ারের মধ্যে আমি বসবো না। আমি জানি ওই চেয়ারটার রূহ আছে, ওই চেয়ারটা উঠতে পারে, ওই চেয়ারটা চলতে পারে, সত্যি চেয়ারটার রূহ আছে। নবী ডাক দেয়া বলেন আমি যদি চেয়ারের মধ্যে বসি, উম্মত খেয়াল করে শুনো, যদি ওই চেয়ারটার মধ্যে আমি বসে যাই, তাহলে আমার মন বলে যদি চেয়ারটা উড়ায়া উড়ায়া আমার যদি জান্নাতের মধ্যে নিয়ে চলে যায়, তাহলে তো আমি আর বের হতে পারবো না। আর যদি আমি সবার আগে জান্নাতে ঢুকে যাই, তাহলে আমার গুনাহগার উম্মত গুলারে কিভাবে জান্নাতে নিয়ে যাব? এই জন্য আমি চেয়ারের মধ্যেও সেদিন বসবো না, আমি চেয়ারের মধ্যে ওই দিন বসবো আমি যখন চূড়ান্ত ফয়সালা করব আমার গুনাহগার উম্মত গুলারে আমার জান্নাতে নিতে হবে। চূড়ান্ত ফয়সালা করার পরে আমি আমার সেই চেয়ারের মধ্যে বসে জান্নাতের মধ্যে প্রবেশ করব। কেমন নবী দেখেন, কেমন আপনার আমার নবী। আপনাকে আমাকে রেখে নবী জান্নাতে যাবে না, আপনাকে আমাকে রেখে নবী জান্নাতের আরামায়েশের মধ্যে যাবে না। প্রত্যেকটা উম্মতকে আমার নবী বড় ভালোবাসেন। ওই যে বলতেছিলাম নবীজির পিতা আব্দুল্লাহ কুরবানি থেকে বেঁচে গেল, লটারির মধ্যে নাম উঠলো 100 নাম্বারের মধ্যে কিসের নাম? উটের নাম। এবার আব্দুল মুত্তালিব তার উটের পাল থেকে 100 উট খানায় কাবার সামনে নিয়ে আসে, এক এক করে আল্লাহর নামে কুরবানি দিয়ে দিছে। আব্দুল্লাহর জন্য খানায় কাবার মক্কার অলিগলিতে যত সুন্দরী রূপসী নারী রয়েছে, প্রত্যেকটা নারীগুলি আব্দুল্লাহরে বড় ভালোবাসে, প্রেমের প্রস্তাব দেয়, মহাব্বত ভালোবাসার প্রস্তাব দেয়। কোন মেয়ে ডাক দেয়া বলেন রে আব্দুল্লাহ, তোমার জন্য আমি জীবন দিতে পারি, তুমি শুধু বলো আমারে ভালোবাসো, আমারে বিয়ে করবা। আব্দুল্লাহকে যদি কোনো নারী এই কথা বলতো,
আব্দুল্লাহ এত শর্মিন্দা ছিল, এত লাজুক ছিল। কোন নারী যদি ডাক দিয়া বলতো, আব্দুল্লাহ তোমারে আমার পছন্দ, আমি বিবাহ করবো, দৌড়াইয়া মেয়েদের মতো ঘরের মধ্যে গিয়া দরজা লাগাইয়া বসে থাকতো। সুবহানাল্লাহ।